এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে খবর আপনারা দেখছেন খবর বর্ধমান নিউজে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশের পর অবৈধ হকারদের সরানোর কাজ শুরু হলো। নেতাদের ছত্রছায়া থেকে বর্ধমান শহরের ফুটপাতের উপর বেশ কিছু জায়গা দোকান বসিয়ে তুলছে জবরদখল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে কড়া নির্দেশ দিয়েছেন, ফুটপাতের উপর দোকান বসে এই জায়গা জবরদখল আর করা যাবে না। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। আমি গরিব মানুষ, আমার এইভাবে পেটে লাথি মারলেন কেন? আমারটাই তুলে নিয়ে যাচ্ছে। আমি সরিয়ে দিচ্ছিলাম তো, আমার ফুটপাতে ছিল না তো, ফুটপাত ছাড়া ছিল, ফটক পাড়া ছিল। আমি বলছি সরিয়ে নিচ্ছি না, ফুটপাতের ধারে। আমার একটা অসুস্থ লোক, আমার কিডনি ফেল, আমি জানেন আমি করে খাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন? কে দেখবে বলুন? সবার দোকান রাখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানবন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। এরকম করছে কিসের জন্য করলো? আমরা ভালো কাজ, এটাই আমাদের অপরাধ, এটা অপরাধ আমাদের। কার্ড থাকতে দেখুন, কার্ড আছে আমার, হকার ইউনিয়নের কার্ড, তারপরেও আমার দোকান, হকার ইউনিয়নের কার্ড, তারপরেও আমার দোকান তুলে নিয়ে গেল। আমি দেখালাম সমস্ত ডকুমেন্টস আছে আমার, দেখুন না কিছু দিতে হয়নি। দেখুন এই দেখুন সব আছে আমার, এই দেখুন সব আছে, আমার একটা বাচ্চা আছে। হ্যাঁ হকার কার্ড আছে আমার। ওই যে মোবাইল দোকান ওখানে ছিল, মোবাইলের দোকান ছিল। হ্যাঁ না, দোকানটা আমি তো ভিতরে করে নিলাম, কিন্তু আমরা খাওয়া কি করে? ক্যান্সার পেশেন্ট আছে, আমার ছোট বাচ্চা আছে, কোথা থেকে আনবো? চুরি করতে যাবো কি বাচ্চাকে মানুষ করবো কি না? বাচ্চাকে বলো চুরি কর, খা। হ্যাঁ কোথা থেকে? আমার বোনকে কাজ দাও, বাচ্চা। আমার নাম রীতা সাহ, বোন নাম সুরেশ সাহ। এইটা না স্বপনদা, এই যে জোর করে তুলছে, ঘুরিয়ে করে, এটা তো লিতে হয়ে যাচ্ছে।